মুবারক হোসেন ভাই আপনার কাছে আসবো। আপনি চিন্তা করলেন যে বাংলাদেশের গ্রামের মানুষ যারা তাদেরকে ওয়াইফাই সুবিধা দিবেন, আসলে এই আইডিয়াটা আপনার কিভাবে আসলো? তো মূলত আমরা ইন্টারনেট নিয়ে কাজ করছি ২০০৫ সাল থেকে। তখন বাংলাদেশে মাত্র ২ লক্ষ ইন্টারনেটের গ্রাহক ছিল এবং আপনারা জানেন প্রায় এখন হচ্ছে ১১ কোটি ইন্টারনেটের গ্রাহক। এই গত ১০-১৫ বছরে এত মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, তো এর বিশাল একটা অংশ কিন্তু আমাদের গ্রামে থাকে। তো এই গ্রামে থাকে এবং আমরা টেকনিক্যালি জানি যে ১ MBPS ইন্টারনেটের দাম হচ্ছে ৪২০ টাকা ভ্যাট সহ। কিন্তু গ্রামের মানুষ যখন এটা মোবাইলের মাধ্যমে আমরা ইন্টারনেটটা ব্যবহার করি তখন এটার খরচ পড়ে কিন্তু ৮ থেকে ১০,০০০ টাকা। এবং এই যে গ্রামের সাধারণ মানুষ যারা ভ্যান চালাচ্ছে, কৃষিকাজ করছে, তারা হয়তো এন্টারটেনমেন্টের জন্য এই টাকাটা খরচ করছে, তার সবজি বিক্রি করে সে ইন্টারনেটের এমবি কিনছে। তো দেখে আমার মনে হলো যে ওদের জন্য কিছু করা যায় কিনা। এবং পাশাপাশি আরও একটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে বিশাল একটা তরুণ সমাজ, তারা কিন্তু বেকার, তারা কাজ খুঁজতেছে। এবং গ্রামের একটা বিশাল অংশ তারাও কিন্তু বেকার, তারা হয় শহরে এসে চাকরির জন্য অনেক সময় ইন্টারভিউ দেয় অথবা তারা বিদেশে যাওয়ার চেষ্টা করে। তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু ইন্টারনেট সার্ভিসটা দিচ্ছি, এই সার্ভিসটা যদি আমরা গ্রামের প্রত্যেকটা গ্রামে আমরা সাপোর্ট দিতে পারি, সাপোর্ট সেন্টার করতে পারি। আর ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাপোর্ট। আপনি ইন্টারনেটের সংযোগ নিলেন, কিন্তু ইন্টারনেট যে কোনো সময় সমস্যা হলে আপনি যে সাপোর্টটা চাবেন, তো এই সাপোর্টটা যদি প্রত্যেকটা গ্রামে আমি সাপোর্ট সেন্টার করতে পারি। বাংলাদেশে প্রায় ৬৮,০৩৮টা গ্রাম আছে এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য মিনিমাম আমাদের ৩ থেকে ৫ জন লোকের প্রয়োজন পড়ে। এবং এই যে সাপোর্টের লোকগুলিকে আমি যদি ঢাকা থেকে পাঠাতে চাই তাহলে কিন্তু অনেক ব্যয়বহুল। তো আমরা এই কুমিল্লা শহরে একটা গবেষণাধর্মী প্রজেক্ট চালু করলাম ২০১৭ সালে এবং সেখানে আমরা অ্যানালাইসিস করলাম মানুষ কী হলে মানুষের উপকার হয়। এবং তখন আমরা দেখলাম যে এই ব্রডব্যান্ড ইন্টারনেট, এটার যে ওয়াইফাই সংযোগটা আছে, এই ওয়াইফাই সংযোগটা আপনি যখন বাসা থেকে বের হয়ে আসেন তখন কিন্তু আর কোনো কাজে লাগে না, বাধ্য হয়ে আপনার মোবাইলে ডেটা অন করতে হয় অথবা আপনি কোনো বন্ধুর বাড়িতে গেলেন তার কাছ থেকে পাসওয়ার্ডটা চেয়ে নিতে হয়। তো আমরা চিন্তা করে দেখলাম এটাকে খুব সহজে কিভাবে করা যায়। তখন আমরা একটা প্রযুক্তি ডেভেলপ করলাম এবং তার মাধ্যমে আপনি বাসার যে ব্রডব্যান্ডের ইন্টারনেটটা আছে এটা বাইরে গেলেও, অর্থাৎ আমাদের নেটওয়ার্ক যেখানেই আছে বাংলাদেশের, এই একই পাসওয়ার্ড ব্যবহার করে সর্বত্র আপনি কাজ করতে পারবেন। এটি আপনারা বাস্তবায়ন করছেন কিভাবে? সেই বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা যে ছোট টিম আছে বা প্রশাসনিকভাবে সরকারিভাবে কোনো উদ্যোগ আপনাদের সঙ্গে আছে কিনা? আচ্ছা, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা প্রথমে কুমিল্লা শহরটাকে বেছে নিই। এখানে আমরা প্রায় ২ বছর ধরে ডিভাইস এবং কী ধরনের সার্ভিস এগুলো নিয়ে আমরা গবেষণা করি এবং যেখানে মানুষ ১০০ টাকায় অর্থাৎ ৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুবই সহজ। আমরা যেটা করছি, গ্রামের বাজারের মধ্যে আমরা একটা ওয়াইফাই জোন তৈরি করছি এবং এই গ্রামে কেউ স্মার্টফোন নিয়ে ওয়াইফাই অন থাকলে তাকে একটা নোটিফিকেশান আছে যে এখানে স্বাধীন ওয়াইফাই আছে, আপনি ব্যবহার করতে চান কিনা। তখন সে এই ৫০ টাকা, ১০০ টাকা অথবা ২৫ টাকারও প্যাকেজ আছে, যেহেতু সে ৯৯ টাকায় ৬০০ জিবি, তো বিটিআরসির নিয়ম অনুযায়ী আমরা তাকে তার নাম এবং মোবাইল নাম্বার এগেনস্টে একটা পাসওয়ার্ড দিই এবং ওই পাসওয়ার্ড দিয়ে সে ঢুকে সে তার পছন্দসই প্যাকেজগুলি দেখে। সে ২৫ টাকার প্যাকেজ ব্যবহার করবে অথবা ৫০ টাকা অথবা ১০০ টাকা, ১০০ টাকায় ৩০ দিন। তো যে কোনো একটা প্যাকেজ নির্ধারণ করার পরে সে অনলাইন পেমেন্টের মাধ্যমে, যে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, সে কিন্তু রিচার্জ করে ব্যবহার করতে পারছে। এবং পাশাপাশি সে কিন্তু এই বাজার থেকে যখন তার গ্রামে যাচ্ছে, তার পাড়াতে যাচ্ছে, তার বাড়িতে যাচ্ছে, এই একই পাসওয়ার্ডটা সে ব্যবহার করছে। স্বাধীন ওয়াইফাই, এই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কতটি গ্রামকে সুবিধা দিয়েছেন এবং কতজন মানুষ এই আপনার ওয়াইফাইয়ের আন্ডারে এসেছে? আমাদের এই স্বাধীন ওয়াইফাই নিয়ে আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে আমাদের বর্তমানে ১৫টা ইউনিয়নে আমরা কাজ করছি এবং ৩৫টা গ্রামে আমাদের এই সার্ভিসটা আছে। তো বেসিক্যালি যে গ্রামে আপনারা গিয়েছেন ওই গ্রামের সব মানুষকে ওয়াইফাইয়ের আন্ডারে? মোটামুটি আমরা যেটা করছি, কারণ আপনি গ্রামাঞ্চলগুলি আমাদের জানেন, আমাদের গ্রামে একটা বাজার কেন্দ্রিক হয়, আমরা প্রথমে বাজারটাকে কভার করি, তারপরে একটা পাড়া থাকে, পাড়াগুলিকে কভার করি। এইভাবে আমরা আসলে আমাদের মূল কাজটা হচ্ছে একটা গ্রামকে যদি আমরা পুরোটা ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, এরকম করে আমরা প্রত্যেকটা গ্রামকে আমরা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসব। এবং নেটওয়ার্কের মধ্যে যখন নিয়ে আসতেছি, তার কিন্তু এখন দেখেন সে মোবাইলে কথা বলে এবং সে হয়তো ব্রাউজিং করছে অথবা ইন্টারনেট ব্যবহার করছে, তাকে দুইটা খরচ আলাদা আলাদা করতে হচ্ছে। তখন সে কিন্তু ৯৯ টাকার একটা প্যাকেজ কিনে ৩০ দিনে পুরো মাসটাই সে এই কথা বলা এবং আপনার ইন্টারনেট ব্রাউজ করা, এই কাজগুলো কিন্তু করতে পারবেন। না, সেটা ঠিক আছে, কিন্তু আমি আরেকটা বিষয়, যে আপনারা যখন গ্রামে কাজ করতেছেন, বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান অনেকগুলো রয়েছে, তো দেখা যাচ্ছে যে এলাকায় যদি ব্যবসা করতে যায় তখন এলাকার কিছু আধিপত্য থাকে, আপনারা এই ধরনের কোনো ধরনের মানে প্রতিবন্ধকতার শিকার হন কিনা? কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা হয়েছি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আমাদের যে নিজের প্রশ্নটা বললেন যে আসলে ইন্টারনেটটা কিন্তু আসলে আমাদের নিয়ন্ত্রণে নাই, বহির্বিশ্বের নিয়ন্ত্রণে আছে। আমরা এটা ব্যবহার করছি, আমরা ব্যবহৃত হচ্ছি,
কিন্তু উপার্জন করছে কারা, টাকাটা কার কাছে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষের। তো আমরা চিন্তা করছি কিন্তু এই নিয়ন্ত্রণটা আমাদের কাছেই থাকতে হবে। এই কারণে দেখেন আমরা যেটা করছি, যখন একটা গ্রামে আমরা সাপোর্ট সেন্টারটা করছি, আমরা কিন্তু শুধু মানুষকে ইন্টারনেটে সংযুক্ত করছি না, ইন্টারনেটে সংযুক্ত করার সাথে সাথে এই ইন্টারনেটের ভালো দিকগুলি কী আছে, খারাপ দিকগুলি কী আছে, আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করি। যখন মানুষ একটা হাতে ছুরি পায় তখন সে এটা দিয়ে আমও কাটতে পারে, মানুষের ক্ষতিও করতে পারে। আমরা কিন্তু যেটা করছি, একটা তরুণ সে যখন ইন্টারনেটটা পাওয়ার পরে, আপনি জানেন বাংলাদেশে 6 লক্ষ ফ্রিল্যান্সার আছে। এই ফ্রিল্যান্সিংটা কিন্তু আপনি ঘরে বসে ইউরোপ আমেরিকার কাজগুলি করতে পারছেন, অথচ গ্রামের মানুষ কিন্তু এই জিনিসটা জানে না। আমরা যখন ভালো মানের ইন্টারনেট পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে ফ্রিল্যান্সার হওয়ার জন্য তার যে স্কিলটা আছে, স্কিলটা ডেভেলপ করার জন্য কোন সাইটে গেলে সে তার স্কিল ডেভেলপ করতে পারবে, এই বিষয়ে তাকে আমরা ট্রেনিং দিচ্ছি। স্বাধীন ওয়াইফাই কেন মানুষ নেবে? বাংলাদেশে আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আপনাদের মানে বিশেষ সুবিধাগুলো আসলে কী কী? আচ্ছা, আমাদের বিশেষ সুবিধাগুলি হচ্ছে, প্রথমে আমরা যেটা গবেষণা করে দেখলাম যে ভালো মানের ইন্টারনেট চায় সবাই। কারণ আপনি দেখবেন আমরা যারা শহরে থাকি তারা 500 টাকা খরচ করে যেই মানের, যেই গতির ইন্টারনেট পাই, কিন্তু আমরা যারা মফস্বলে অথবা গ্রামে থাকি তারা কিন্তু এই মানের, এই গতির ইন্টারনেট পাই না, কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু সমান। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে 68,000 গ্রাম, প্রত্যেকটা গ্রামে আমাদের সাপোর্ট সেন্টার থাকবে এবং সাপোর্টটা দিবে ওই গ্রামের ছেলেরাই। 3 থেকে 5 জনের কর্মসংস্থান তৈরি হবে এবং পাশাপাশি ওই গ্রামের মধ্যে ইন্টারনেটটা যাতে মানুষ অপব্যবহার না করে এবং ইন্টারনেটের সঠিক ব্যবহারের জন্য আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য ট্রেনিং দিব, অথবা ইন্টারনেটটা দিয়ে আর কি ভালো কাজ করা যায়, এই ব্যাপারগুলি নিয়ে আমাদের টার্গেট সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রাম থেকে কমপক্ষে 10 জন করে আমরা ফ্রিল্যান্সার তৈরি করব যারা ইন্টারনেটের উদ্যোক্তা হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে কিন্তু অনেক কিছুই করা যায়। আপনি জানেন যে আপনি যদি অনলাইনে কাজ করেন, আপনি ইউরোপ থেকে একটা প্রোডাক্ট কিনে আপনি আমেরিকা নিয়ে বিক্রি করতে পারছেন। এর জন্য কিন্তু আপনার ইউরোপেও যাওয়ার দরকার নেই, আমেরিকায় যাওয়ার দরকার নেই, আপনার শুধু একটা কমিউনিকেশন স্কিলটা হলেই হচ্ছে। এই ধরনের বিষয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ট্রেনিংটা আমরা আপনার একটা নির্দিষ্ট জায়গায় কোনো সাপোর্ট সেন্টার থাকে বা অথবা রাউটার, যেমন বিষয়টা থাকে যে রাউটার আপনি ব্যবহার করে কতজন ইউজ করতে পারবে, কত কিলোমিটারের মধ্যে এই সুবিধাটা হবে? এই ক্ষেত্রে খুবই একটা মানে আমাদের জন্য যেটা আমরা মানে খুবই ভালো একটা দিক হচ্ছে যে এই যে ওয়াইফাই প্রযুক্তিটা, আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না, এই ওয়াইফাই প্রযুক্তিটার উদ্ভাবক কিন্তু আমাদের বাংলাদেশের সন্তান জগদীশ চন্দ্র বসু, এবং উনি কিন্তু এই উদ্ভাবন করার পরে এই প্যাটেন্ট করে যান নাই, এবং যেই কারণে পুরো পৃথিবীর মানুষ আজকে ওয়াইফাই যে ফ্রিকোয়েন্সিটা আমরা ব্যবহার করছি ফ্রি ব্যবহার করতে পারছি। এবং এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 150 মিটার, একটা ম্যাক্সিমাম আপনি 150 মিটার এবং বিভিন্ন ক্যাপাসিটি আছে। তো আমরা প্রথমে যেটা করছি, একটা বাজারের মধ্যে 2টা অ্যান্টেনা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 300 মিটারের একটা রেডিয়াস তৈরি হয়। অর্থাৎ 300 মিটার জায়গার মধ্যে গ্রাহকটা যদি আসে এবং 500 জন গ্রাহক খুব অল্প টাকাতে ব্যবহার করতে পারছে। আপনি যেটা বলছিলেন যে কেন মানুষ ব্যবহার করবে, যেহেতু আমরা দেশীয় প্রতিষ্ঠান, সেহেতু আমাদের এইখান থেকে উপার্জন করে এই টাকাটা আমাদের বিদেশে নিয়ে যেতে হচ্ছে না। তো আমরা চাচ্ছি, যেটা বলছিলাম, যে ওই গ্রামের 5 জন তরুণকেই আমরা ট্রেনিং দিচ্ছি, তারাই প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে সাপোর্ট দিচ্ছে এবং সাপোর্টটাকে আমরা আউটসোর্সিং করছি। এর বিনিময়ে যেই টাকাটা আমরা বেতন হিসাবে দিতাম, আমরা তাকে লভ্যাংশ হিসাবে ওই সাপোর্টের টাকার তাকিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে যদি 5 জন তরুণ হয়, 2 লক্ষ, বাংলাদেশে প্রায় 2,04,000 তরুণের শুধু সাপোর্টের বিনিময়ে একটা কিন্তু বিশাল কর্মসংস্থান তৈরি হচ্ছে। এবং ইন্টারনেট প্রযুক্তিটাকে ব্যবহার করে ফ্রিল্যান্সিং করে আমি যদি 10 জন করে করতে পারি প্রত্যেকটা গ্রামে, 6,80,000 তরুণের কিন্তু একটা কর্মের সুযোগ হয়ে যাচ্ছে। আপনার কাছে জানতে চাবো আপনার স্বাধীন ওয়াইফাই নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা প্রথমেই বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে বাংলাদেশ সরকার যে ইনফো সরকার 1, ইনফো সরকার 2 এবং ইনফো সরকার 3 যে প্রজেক্টটা চালু করেছে, এবং এই কারণে কিন্তু আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ফাইবার অপটিক কেবল দিয়ে আমরা যেতে পারছি। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে এই যে নেটওয়ার্কিংয়ের যেই অবকাঠামোটা বাংলাদেশ সরকার তৈরি করেছে, এটা সর্বোচ্চ ব্যবহার যাতে আমরা করতে পারি, এবং এই ব্যবহারের মাধ্যমে যে আমরা স্বল্প মূল্যে ইন্টারনেট এবং গ্রাহকের যে ট্রেনিংয়ের পর্যাপ্ত ট্রেনিংয়ের ইন্টারনেটটা নিয়ে সে কী করবে এই বিষয়ে জনসচেতনতা, ট্রেনিং, এইগুলির মাধ্যমে আমরা চাচ্ছি কমপক্ষে 10 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি করা যা আমাদের দেশে সম্ভব। এবং এই দেশের তরুণরা, আপনারা জানেন এখন কিন্তু যে আমাদের টেকনোলজির যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আপনারা দেখেছেন পুরো একটা ওয়ারের মতো, যে এটা কিন্তু এখন দেশকেন্দ্রিক হয়ে গেছে। এবং এখন যেই দেশগুলি নেতৃত্ব দিচ্ছিল, এই দেশগুলি কিন্তু এখন আর নেতৃত্বের অবস্থানে নাই। উঠে আসতেছে কোন দেশ? চায়না উঠে আসতেছে, আমরা উঠে আসতেছি। তো ভবিষ্যতে আমাদের কিন্তু কম্পিট করতে হবে এই চায়নাদের সাথে। তো এই চাইনিজদের সাথে আমরা যারা শহরে থাকি, আমাদের সংখ্যা কিন্তু খুব কম, অথচ বিশাল একটা অনেক ট্যালেন্টেড আমি বলবো জনগোষ্ঠী তারা কিন্তু আছে গ্রামে।
এবং তাদের হাতে যদি ইন্টারনেটের প্রযুক্তি পৌঁছে দেওয়া যায় এবং প্রপার ট্রেনিং দেওয়া যায়, তারা কিন্তু আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের দেশের অবস্থানকে অনেক সামনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই যে আমরা একদম স্টিভ জবস, হ্যাঁ, অ্যাপেলের প্রতিষ্ঠাতা, তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি দর্শকদের উদ্দেশ্যে এখানে একটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে স্টিভ জবস যখন আইপ্যাড নির্মাণ করা হলো, হাজার হাজার শিশুরা আইপ্যাড ব্যবহার করছে। স্টিভ জবসকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনার বাচ্চারা তো এই আইপ্যাড অনেক পছন্দ করেছে। তখন স্টিভ জবস উত্তর দিলেন যে না, আমার বাচ্চাদের হাতে আমি আইপ্যাড দিই নাই। অর্থাৎ আমাদের এই আইপ্যাডের অর্থাৎ ইন্টারনেটের যে আসক্তি এবং আসক্তি থেকে যে ক্ষতিকারক দিকগুলি আছে, স্টিভ জবস অ্যাজ এ নির্মাতা সে কিন্তু জানতেন। সে কিন্তু কোটি কোটি বাচ্চাদের হাতে ইন্টারনেট তুলে দিয়েছেন, আইপ্যাড তুলে দিয়েছেন, অথচ তার নিজের সন্তানের হাতে তুলে দেয় নাই। তো ইন্টারনেট যারা ব্যবহার করছেন তাদেরকে আমরা বলবো, আপনারা ইন্টারনেটকে ব্যবহার করেন, ইন্টারনেট দ্বারা আপনারা নিজেরা ব্যবহৃত হয়েন না, এবং ইন্টারনেট আপনি ব্যবহার করে নিজে আসক্তিতে যেয়েন না।